হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে ফিস্ট, আর রাঁধুনি হচ্ছে আমার এই কাকা। তো রান্না করতে লেগে গেছে, আর কী কী লেগেছে কাকা একটু বলে দিচ্ছে। এগুলো এখন আপাতত মসুর ডাল আছে আর আমাদের বরবটি আছে, বাকি মুগ ডাল পড়বে, এখানে আমাদের কাঁচা বাদাম পড়বে, সোয়াবিন পড়বে, আরও বিভিন্ন রকম সবজি আছে, সেগুলো সবই এর মধ্যে যাবে আর কি। খিচুড়ি হচ্ছে তো একদম বাঙালির আর পাঁচটা খাবারের মধ্যে খিচুড়ি একটা অন্যতম খাবার। এটা শীতকালে প্রত্যেকেরই খাওয়া উচিত। জানি না কারা কারা আমার সঙ্গে সহমত। আইটেম কী কী হচ্ছে? আইটেম আছে আজকে খিচুড়ি আছে, তার সঙ্গে হাঁসের ডিমের কারি আছে, তাতে আলু থাকবে এবং খুব পাতলা করে স্লাইস টাইপের আলু কেটে সেখানে গোটা পোস্ত দিয়ে ছড়ানো থাকবে আলু ভাজা। এর সাথে থাকছে চাটনি একটা, ব্যাস আপাতত, কারণ এটা তো হতেই থাকবে, কখনো চিকেন, কখনো ডিম, এটা আমাদের রেগুলার বেসিসে আর কি একটা অনুষ্ঠান। 20 জন আছি। এখন আলুগুলো কাটছো নাকি? তাহলে জমিয়ে খাওয়া দাওয়া একদম 20 জনের মধ্যে এই মুহূর্তে কারোর পাত্তা নয়, খাওয়ার সময় ম্যাক্সিমাম জন আসবে আর কি। যাই হোক, যদিও সবাই সবটা পারে না, আর আমাদের যে মেন কুক, যার দ্বারা আমরা সবসময় যার হাতের ছোঁয়া খেয়ে এসেছি, হঠাৎ তার শরীর অসুস্থ, জ্বর, সেই কারণে আমাকে তড়িঘড়ি লাগতে হলো। আর এই কাকা রান্নাও খুব ভালো করে। তো আমরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন আর পাশে থাকুন আর দেখতে থাকুন। এই সবজিগুলো সব ঘরের সবজি তো। আর চাটনি কথা বলেছিলাম, হচ্ছে আমড়ার চাটনি। আর আমড়াগুলো এক কাকা নিয়ে এলো আর আমাকে দিয়ে দিল আমড়াগুলো ছুলতে। তো আমি ছুলে রেডি করছি, আর কাকার খিচুড়ি প্রায় দেখছি অনেকটাই হয়ে এসেছে। আর কিছুক্ষণ পর খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে, আর খিচুড়ির পর হবে দেখা যাক কী হচ্ছে। তো দেখতে থাকুন বন্ধুরা। খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি নামিয়ে নিয়েছে। এবার খিচুড়িতে যে ফোড়ন বা মশলাপাতি দেওয়া হবে, সেই মশলাটা কাকা রেডি করছে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আরেকবার বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন। আপনারা যত আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও তত তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের কাছে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন বন্ধুরা। খিচুড়ির জন্য যে মশলাটা তৈরি হচ্ছিলো ওটা কমপ্লিট হয়ে গেছে, এবার খিচুড়িতে দেওয়া হচ্ছে। তো খিচুড়িটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর দেখা যাক খেয়ে কেমন লাগছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রায় 20-25 জন মিলে আমরা ফিস্ট করেছিলাম রাতে। তো দেখতে থাকুন বন্ধুরা, দেখতে অসাধারণ হয়েছে। খেতে কেমন হবে খাওয়ার পর সেটা বুঝে যাবে। এবার হবে আমড়ার চাটনি। তো আমড়াগুলো ছুলে রেডি করার পর আমড়াগুলো সেদ্ধ করতে দেওয়া হচ্ছে। ততক্ষণ ডিম সেদ্ধ কমপ্লিট। এবার ডিমগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। হবে ডিমের কারি। আগেও বলেছি কি কি রান্না হচ্ছে। এমন কিছু পড়বে না, যেখানে ফিস্ট করার যেখানে জায়গা সেগুলো না, ফিস্ট করার যে উপযুক্ত জায়গা হচ্ছে ওই মাইথন নালে মেসাঞ্জর, মাইথন, পাঞ্চেত, বাঁকড়ায় বিষ্ণুপুর এমনি একদিন চো না। এবার আমরা চাটনিটা আমরা সেদ্ধ হওয়ার পর আমরা চাটনি শুরু হয়ে গেছে করা। এখন চিনি দেওয়া হচ্ছে, চাটনি রেডি হচ্ছে। কিছুর জন্য চাটনি, চাটনি না হলে এটা টকটক কিছু না হলে ভালো লাগে না। আর এই হচ্ছে ডিম সেদ্ধ, আর এই হচ্ছে এখন আলু ভাজা। হয়েছিল খিচুড়ি, আলু ভাজা, ডিমের কারি আর চাটনি, আর সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা ছিল। রসগোল্লাটা বাড়িতে করা না, রসগোল্লাটা কিনে নিয়ে এসেছিলাম। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই আমাদের চাটনি কমপ্লিট। এবার ডিমের কারি হওয়ার পালা। এখন ডিম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমগুলো কড়াইয়ে একটা একটা করে ভেজে নেওয়া হচ্ছে। ডিম ভাজা হওয়ার পর ডিমের কারিটা হবে, আর ডিমের কারি হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট।
তার কিছুক্ষণ পর এবার খেতে বসবো। তখন ডিমের কারি না হওয়া অবধি খেতে বসা যাবে না, তো ডিমের কারিটা হোক, ততক্ষণ আমরা দেখতে থাকুন ভিডিওটা। আর আরেকবার বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ডিমের কারির জন্য যে মশলা হবে সেই মশলা রেডিও চলছে। ডিম কারি করার জন্য যা যা মশলা কাকা একে একে দিয়ে দিচ্ছে, আর ডিমের কারির মুখটাও মনে হচ্ছে খুব সুন্দরই হবে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আরেকবার বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন, আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মূল্যবান, তো সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন বন্ধুরা। বড় রান্না হয়ে যাবে, ছোটোখাটো রান্নাই ভালো। ডিম কারি যে মশলা প্রায় রেডির মুখে, এবার কিছুক্ষণ মশলাটা ফোটার পর ডিমগুলো দেওয়া হবে, তো দেখতে থাকুন। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। সেদ্ধ ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে একবার, ভাজার পর ডিম কারি মশলাতে দিয়ে দেওয়া হচ্ছে। আরেকবার বলি, ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টসে অতি অবশ্যই জানাবেন আপনারা। আর আপনারা যে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন তার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসা একান্তই কামনা করি, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা আপনাদের এই মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আরেকবার বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। তোমাকে আমি অ্যাপ তুলে দিয়েছি, একবার টেস্ট করো, ভালো করে টেস্ট করো। আমাদের ডিম কারিও প্রায় রেডি, এবার নামিয়ে নেবো। তার কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু করবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কিছুক্ষণ আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। আমাদের কী কী রান্না হয়েছে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে চাটনি, আমড়ার চাটনি, আর এটা হচ্ছে আলু ভাজা, আলু ভাজার উপর পোস্ত ছড়ানো আছে, আর এটা হচ্ছে ডিম কারি। কাকারা এবার খেতে বসে গেছে, কাকারা দাদারা সব খেতে বসেছে। কাকাদের দাদাদের মুখে শুনেন রান্না কেমন হয়েছে। তো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। তো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। তোমার রান্না কেমন হয়েছে তোমার? সকলে বলবে, আমি কিছু বলবো না। ও দারুণ দারুণ জিও, বাকিরা বলবেন যারা খাচ্ছেন। জিন্দাবাদ। চিরুদা রান্না কেমন হয়েছে? ঝাড়ুকা বাম্পার সলিড, আমার কাছে জিন্দাবাদ।